যেই সব মেয়েরা রাস্তাঘাটে বুরকা ছাড়া চলাফেরা করেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি শুনেন। এই পৃথিবীতে গরু আছে, ছাগল আছে, শিয়াল আছে, আরো বিভিন্ন ধরনের জানোয়ার আছে। আর আল্লাহ প্রত্যেকটা জানোয়ারকেই তার লজ্জাস্থান ঢাকার জন্য একটা করে লেজ দিয়েছেন। কিন্তু কুকুর এমন একটা জানোয়ার যেটা লেজ থাকার সত্ত্বেও সে তার লজ্জাস্থান না ঢাকা লেজটাকে উপরে তুইলা এলাকায় নেতার মতো চলাফেরা করে। কুকুরের চলাফেরা দেখলে মনে হয় যেন সেই হচ্ছে জানোয়ারদের মধ্যে সবচেয়ে স্মার্ট এবং শিক্ষিত। কিন্তু বাস্তবে এই কুকুরকেই বলা হয় জানোয়ারদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। ঠিক তেমনি এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি সেরা মানুষও অনেক সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার লজ্জাস্থান এবং সৌন্দর্য ঢাকার জন্য নিজস্ব জ্ঞান এবং কাপড় দিয়েছেন। কিন্তু এই কোটি কোটি মানুষের ভিড়েও এমন কিছু মেয়ে আছে যাদের সৌন্দর্য ঢাকার জন্য নিজস্ব জ্ঞান এবং কাপড় থাকার সত্ত্বেও তারা তাদের সৌন্দর্য না ঢাকা রাস্তাঘাটে কুকুরের মতোই বেপরদায় চলাফেরা করে। আর তারা নিজেরা স্মার্ট মনে করে নিজেরা অনেক শিক্ষিত দাবি করে। কিন্তু বাস্তবে ওই মেয়েদেরকে মানুষ অশিক্ষিত, অভদ্র, মূর্খ বলে। আরে ভাই, একটা কুকুর তার লেজ থাকার সত্ত্বেও সে তার লজ্জাস্থান না ঢাকা বেশরমের মতো এলাকায় চলাফেরা করে, আবার সে নিজেকে অনেক স্মার্ট মনে করে। কিন্তু বাস্তবে ওই কুকুরকে বলা হয় নিকৃষ্ট প্রাণী। ঠিক তেমনি আজকালকার কিছু মেয়েরও তাদের জ্ঞান এবং কাপড় থাকার সত্ত্বেও তারা তাদের সৌন্দর্য না ঢাকা রাস্তাঘাটে বেশরমের মতো বেপরদায় চলাফেরা করে, আবার তারা নিজেকে অনেক স্মার্ট এবং শিক্ষিত দাবি করে। কিন্তু বাস্তবে ওইসব মেয়েদেরকে মানুষ অভদ্র বলে। অতএব আমার বোন, দয়া করে একটু বিবেক দিয়া চিন্তা করেন। আপনি একজন নারী, আপনার সৌন্দর্যের অনেক দাম। দয়া করে এই দামি সৌন্দর্যটাকে রাস্তাঘাটে প্রকাশ করে সস্তা বানায়েন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।